Hello everyone and welcome back to another video of my channel. So finally অনেক চিন্তা ভাবনা করার পর আমি ডিসাইড করেছি ওয়ান পিস দেখার জন্য। সো ওয়ান পিসের কথা শুনলেই সবার প্রথমে আপনাদের মাথায় কি আসে? রাইট, 1000+ এপিসোড। আর এটাই কারণ ছিল এতদিন আমার ওয়ান পিস না দেখার জন্য। এন্ড ফাইনালি আমি ডিসাইড করেছি যে আমি ওয়ান পিস দেখব এবং এই ওয়ান পিসের ফুল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো আগেই বলে দেই আমি কোনো এক্সপার্ট না ওয়ান পিসের ব্যাপারে, সো উল্টাপাল্টা কোনো কিছু বললে I am sorry for that. And আমরা এই চ্যানেলে ওয়ান পিসের 1 by 1 সাগাগুলো এক্সপ্লেইন করব এবং এর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে এরপর থেকে অনেক স্পয়লার থাকবে, সো স্পয়লার ওয়ার্নিং। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আপনি যদি এই দুনিয়ার মধ্যে থেকে থাকেন তাহলে আপনি অবশ্যই কোথাও না কোথাও ওয়ান পিসের নাম নিশ্চয়ই শুনবেন, আনলেস আপনি পাথরের নিচে থাকেন। সো এই সিচুয়েশনে স্পয়লার থেকে বাঁচা আমার জন্য জাস্ট ইম্পসিবল ছিল। সো ওয়ান পিস শুরু করার আগে আমি ওয়ান পিসের সম্পর্কে কি কি জানতাম তা আগে ক্লিয়ার করে। সো লং টাইম অ্যাগো দেয়ার ওয়াজ এ পাইরেট নেম গোল্ডি রজার, যাকে কিং অফ দ্য পাইরেটস বলা হতো, এবং একদিন সাডেনলি সে অথরিটির হাতে ধরা পড়ে। অ্যান্ড ধরা পড়ার পরে তাকে লাইফ সেন্টেন্স দেওয়া হয়। সো মারা যাওয়ার আগে গোল্ডি রজার পুরো ওয়ার্ল্ডকে জানিয়ে যায় তার গ্রেটেস্ট ট্রেজারের ব্যাপারে, যেটা হলো ওয়ান পিস। এন্ড নাও দেয়ার ইজ এ বয় কল্ড লুফি যে এই ওয়ান পিসকে খুঁজে বের করার জন্য উঠে পড়ে লেগেছে। এন্ড ওয়ান মোর থিং, যাকে কোনোভাবেই আপনি চাইলেও ইগনোর করতে পারবেন না, আর সে হলো জোরো, যার কাছে আই ডোন্ট নো হাউ প্রত্যেকটা অ্যানিমে ইউনিভার্সে এন্টার করার কার্ড আছে। সো ওয়ান পিসের ব্যাপারে জাস্ট এইটুক ধারণা নিয়ে আমি শুরু করি ওয়ান পিস দেখা। এন্ড ফাইনালি মোটামুটি এক উইকের মধ্যে আমি শেষ করি ওয়ান পিসের ফার্স্ট সাগা, যেটা হলো দ্য ইস্ট ব্লু সাগা। এন্ড অনেস্টলি আমার কাছে এই সাগাটি বিলো অ্যাভারেজ মনে হয়েছে এবং এর ব্যাপারে আমি কোনো কমপ্লেনও করছি না। কারণ হলো 2 ডেকেড আগের একটি অ্যানিমের কাছে এর থেকে বেটার কিছু আশা করা ঠিক হবে না। এই সাগায় মেইনলি 61 এপিসোড আছে, যা মেইনলি ওয়ান পিসের ওয়ার্ল্ড বিল্ডিং এবং লুফি এবং তার ক্রুকে রিক্রুট করার স্টোরির উপরে ফোকাস করে। এই সাগা দেখার পর আমি এমন কিছু এক্সপ্লেইন করার মতো পাইনি, বাট দেয়ার ইজ সাম থটস ইন মাই মাইন্ড। সো লুফি অ্যান্ড ইটস ক্রু যারা নিজেদের পাইরেট হিসেবে দাবি করে, তাদেরকে এখন পর্যন্ত কোনো পাইরেটি জিনিসপত্র করতে আমার চোখে পড়ে এক্সেপ্ট নামি। এন্ড সে এটা কেন করে তা আমরা পরে তার ব্যাক স্টোরি থেকে জানতে পাই। স্পিকিং অফ ব্যাক স্টোরি, এই সাগার সবচেয়ে বড় এবং বেস্ট পার্ট হলো ক্যারেক্টারদের ব্যাক স্টোরি। ফার্স্টেই আসবো নামির ব্যাপারে। লুফি যখন ফার্স্ট নামিকে রিক্রুট করে তখন আমার মাইন্ডে সব থেকে বড় কোশ্চেন ছিল ওয়াই দ্য ফাক নামি। প্রথম থেকেই বোঝা যাচ্ছিল নামি ইজ আপ টু সামথিং এবং তার উপরে ট্রাস্ট করা জাস্ট স্টুপিডের মতো একটি ডিসিশন নেওয়া হয়। এন্ড ফাইনালি আমার প্রেডিকশনকে ট্রু প্রমাণ করে নামি স্ট্র হার্টকে বিট্রে করে। এন্ড এরপরেও লুফি ডিসাইড করে তার ক্রুতে যদি কোনো ন্যাভিগেটর থাকে তাহলে সেটা হবে নামি। এন্ড আই ওয়াজ লাইক, বাট আস্তে আস্তে স্টোরি সামনে আগাতে থাকে এবং আমরা পৌঁছাই দ্য আরলং পার্ক আর্কে, এন্ড যেখানে আমরা নামির ব্যাক স্টোরি দেখতে পাই। এন্ড নামির ব্যাক স্টোরি এবং তার সিচুয়েশন সম্পর্কে জানার পরে আমার কাছে ইট অল মেড সেন্স। নামির পরে আসে উসাব, জোরো এবং সানজি। এদের ব্যাক স্টোরি এবং লাইফের মোটিভ এক্সপ্লেন করা হলেও নামির মতো ডাইনামিক ভাবে এদের সম্পর্কে আমরা কিছু জানতে পারি না। লাইক উসপের ক্ষেত্রে সে জাস্ট সির সবচেয়ে বড় ওয়ারিয়ার হতে চায়, জোরো চায় ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট সোর্সম্যান হতে, এন্ড সানজি the biggest simp in this universe, সে জাস্ট অল ব্লুকে খুঁজে বের করতে চায়। বাট আমি বলবো এদের ব্যাক স্টোরি গুলো ডাইনামিক ভাবে এক্সপ্লেন করা না হলেও ইট ওয়াজ ওয়েল রিটেন। এন্ড আই থিঙ্ক সামনের এপিসোড গুলোতে আমরা তাদের ব্যাক স্টোরি গুলো ডাইনামিক ভাবে এক্সপ্লোর করবো, এন্ড আই অ্যাম ওয়েটিং ফর দ্যাট। তো এখন আসি এই ইস্ট ব্লু সাগার উপরে আমার মতামত। ঠিক যেমনটা আমি আগে বলেছি যে এই সাগা ওয়ান পিসের ওয়ার্ল্ড বিল্ডিং এবং এর ক্রুর উপরে স্পেশালি ডেডিকেট করা। বাট একটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হলো এর রাইটিং। এখন পর্যন্ত ইস্ট ব্লু সাগা দেখে আমার কাছে যতটুকু মনে হয়েছে এই ওয়ান পিসের ওয়ার্ল্ড একটি সিম্পল ইয়েট ডাইনামিক থটের উপর বেস করা। অ্যান্ড ওয়ান পিস দেখার আগে আমার একটি ভুল ধারণা ছিল, যেটা হলো অনলি লুফি এই ওয়ান পিসকে খুঁজে বের করার জন্য বের হয়েছে। বাট ইস্ট ব্লু সাগা দেখার পর আমি রিয়েলাইজ করি যে লুফি ছাড়াও আরো অনেকেই এই ওয়ান পিসকে
খোঁজার জন্য এই গেমে আছে। এন্ড তাদের মধ্যে সবচেয়ে বেশি যাদের হাইলাইট করা হয়েছে তারা হলো দ্য 7 ওয়ারলর্ড অফ দ্য সি, যাদের মধ্যে একজনকে স্ট্র হ্যাট ক্রু অলরেডি টেক ডাউন করে নিয়েছে। এন্ড আই থিঙ্ক সামনে আমরা আরো 6 জনকেও দেখতে পাবো। এন্ড ওয়ান মোর থিং, যেটা হলো লুফির মেন্টর এবং তার লাইফের ইন্সপিরেশন রেড হ্যাট শ্যাঙ্কস। সো আই রিয়েলি এনজয়েড দ্য সিন হোয়েন শ্যাঙ্কস লুফিকে তার স্ট্র হ্যাট দেয় এবং বলে একদিন এই স্ট্র হ্যাটটাকে তার কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এন্ড এটাই লুফিকে পুশ করে তার লাইফের মেইন মোটিভকে ডিসাইড করার জন্য, টু বি দ্য কিং অফ দ্য পাইরেটস। So that is it for today guys, hope you like this video. One Piece series এর আরো ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড কমেন্ট বিলো যে আপনার ওয়ান পিস জার্নি কিরকম ছিল। আই নো আমি অনেক ডিটেলস মেনশন করতে ভুলে গেছি, সো আই এম সরি ফর দ্যাট। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।